গুড ইভিনিং। আশা করি তোমার সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সন্ধ্যে 5:30 বাজে। 5:30 থেকে আমি তোমাদের সামনে এলাম। আজ একাদশী, সকালবেলা দেখলে ঠাকুরের ভোগ লেগেছে। তা আজ অনেক বেলাতেই লেগেছে ভোগটা। কেন আজকে একটু বন্ধ বন্ধ ছিল, বন্ধ হবে মানে হবে কি মানে অফিস টাইম দিতে অফিস যেতে পারবে না, মানে ছুটি ছুটি ভাব, মানে যাবে একটু দেরি করে যাবে এরকম একটা ভাব। তার জন্য খুব দেরি হয়ে গেছে রান্না করতে, মানে একাদশী খাবার করতে। তা শেষমেশ প্রদীপ বেরিয়ে গেল। আর কালকে কম্পিউটার টেবিলটা নেওয়া হয়ে গেছে, ওটা অফিসের ঠিকানাতেই দিয়ে দিয়েছি। আর একটা তোমাদের বলেছিলাম যে সেই একটা পলিসি গিয়েছিলাম ভাইফোঁটার দিন, বলেছিলাম এখন আর কিছু পায় না, করবো না। আমার ননস্টিকের একটু সেট কিনে দিও, আমি আর 2-3 মাস কিছু সারা করবো না। তারপর দেখে আবার কানে শুনিয়ে দিয়েছিলাম। তা বলছে চলো আজকে তাহলে কিনে নেবে। মানে বেরিয়ে যখন টেবিল কিনতে যাচ্ছি, যেই বলেছে আজকে কিনে নেবে আর সুযোগ ছাড়ে। আমি হ্যাঁ কিনে নেব। এবার কিনে নেব বলে মানে দুটো যে ইচ্ছে ছিল যে দুটো কি তিনটে নেবো, বেশি নেবো না, সে জায়গায় 5খানা হয়ে গেছে। মানে আমার তো জানো যে এক বাজেট করে যায় আর এক বাজেট হয়ে যায়। এবার 5খানা হয়ে গেছে, তার একটা কারণ আছে। 5খানা একটা পুরো ঠাকুরের দিকে করে দেবো, মানে আমি যা জিনিস কিনি আমার সংসারে, মানে সংসারে ব্যবহারে, যেটাকে আমার সংসারে লাগে। তা আমার দুটো তো সংসার, তোমার সবাই জানো। ঠাকুরের দিকে একটা, আমার ওদিকে একটা। তা ওই জন্য ঠাকুরের দিকেও একটা নিয়ে নিলাম। কেন লুচি টুচি ভাজাভুজি করতে আমার তো মাসে 4 দিন তো করতেই হবে। তারপর তো আমার বাড়িতে যে সাধু আসে বৃন্দাবন নবদ্বীপ থেকে, তখন তো লাগবেই। প্লাস আমার মাসে 4 দিন করতেই হবে একাদশী দ্বাদশী। সেটা তোমরাও দেখেছো যে একাদশী দ্বাদশী আমি ঠাকুর দিকে রান্না করে ভোগ লাগিয়ে সেই খাবার খাই। মানে এটা আমি 18-19 বছর করে আসছি, যেই থেকে আমি দীক্ষা নিয়েছি। যাই হোক, অনেক কথা বকবক হয়ে যাচ্ছে, আগে জিনিসগুলো দেখা। কোন দিক দিয়ে খুলবো? ও আবার সেলো টেপ দিয়ে আবার প্যাকিং করে দিয়েছে। আজকে সারাদিন মেঘলা করে আছে। আমার পায়ের দিকে বেশি ঠান্ডা লাগে। তা আমি সত্যি করে কথাবার্তা, পায়ে তো জুতো তো পরছি 15 দিন হয়ে গেল। আর আমি মোজাও পরে নিয়েছি আজকে। গায়ে অতটা ঠান্ডা লাগে কিন্তু পায়ে আমার খুব ঠান্ডা লাগে। পাটা গরম থাকলে আর সারা শরীর গরম থাকে মোটামুটি। আমি সব একটা একটা করে খুলে নিই, সবজি খুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো। নাহলে একটা করে খুলবো, একটা করে রাখবো, ও অনেক দেরি হয়ে যাবে। মানে একেবারে সব খুলে নিই, খুলে নিয়ে তারপর দেখাচ্ছি। এই ওয়ারেন্টি কার্ডগুলো সব একসাথে দিয়েছে, পড়ে গেল। পড়েছে না বাবা? সব প্রেস্টিজেরই নিয়েছি। আমি যেগুলো ব্যবহার করছিলাম ওইগুলো আমার প্রেস্টিজ, দুটো প্রেস্টিজের ছিল। আর না, একটা প্রেস্টিজের ছিল যেটা বড় কড়াইটা, সে কড়াই নেই, মাঝখানে সাদা বেরিয়ে গেছে আর মাঝখানে রূপো বেরিয়ে গেছে। আর একটা অন্য কোম্পানি ছিল, তখন অত মনে নেই কি কোম্পানি কিনেছি। যাই হোক, তা এবারে সব প্রেস্টিজেরই নিয়ে আছে। প্রদীপ বললো প্রেস্টিজেরই না, ব্র্যান্ডেড সেই ভালো হবে। যা দিচ্ছে মানে যা দিচ্ছে না, যেটা নিতে গেছি এখন ভালোটা নেওয়াই ভালো। একটা তাওয়া দরকার। আমি আর এখন এই মুহূর্তে বলিনি, তাওয়াটা 5-6 পর কিনো। যে তাওয়াটা আমার ননস্টিকের আছে ওই তাওয়াটা মনে এখন চলে যাবে, দরকার নেই বাবা, পরে বলো। 5-6 পর বলে একটা তাওয়া হলে ভালো। লজ্জা লাগে বললে আমার নিজেরই লজ্জা লাগে। যা মোটামুটি সব বের করে নিয়েছি, এবার তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ঠাকুরের দিক দিয়ে আরম্ভ করি। দেখো, এইটা একটা একটু ছোট সাইজ ঠাকুরের লুচি। তারপর আমরা যে কটু আটার পকোড়া করি না এই প্রতি একাদশীতে, কটু আটা দিয়ে আলু দিয়ে মেখে, সেইটা ভাজার জন্য এইটা।
আর এই ডাইসের এইগুলো নিলে বললো যেগুলো ননস্টিক ডাইসের, বললো এটাতে যদি তুমি এও করো, মানে আমার তো বলতে ননস্টিক ব্যবহার করতে হবে, কত রকম জ্ঞান দিচ্ছে দোকানে। অত রান্না করার সময় মনে থাকে? অল্প আঁচে রান্না করতে হবে, আগে তেল মাখিয়ে তারপরে বসাতে হবে, তারপরে সবসময় কাঠের খুন্তি ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু যখন একটু পুরানো হয়ে যায় না, তখন ধুলোতারা করে কি হয়, এই একবার তো একটু স্টিলের খুন্তিতে একটু নেড়ে দিই, তো এটা সবাই করে, আমি তো করি, আমার মনে হয় সবাই করে। যাই হোক, ওর জন্য এই ডাইসের এটা নিয়েছি। এটা বললো যে স্টিলের খুন্তি দিয়ে বাই চান্স যদি করাও যায়, তা এটা নিকেলটা চটবে না। এটা হচ্ছে এইটার এই চাপা, এটা হচ্ছে ঠাকুরের। তাহলে একটা হয়ে গেল ঠাকুরের। আজকেই মধ্যে বলছি যে আজকে ব্যবহার না, আমি এখনো প্যাকেট খুলিনি, আমার এখনো দেখানো হয়নি তোমাদের, এই খুলি না, কালকে করবে। আমি আজকে সন্ধ্যাবেলা দেখিনি, মানে আজকেই বলেছে সকালবেলায় নতুন কড়াটা বের করে ঠাকুরে রান্না করি। হ্যাঁ, ইংলিশ জায়গায় তো করবো, অবশ্যই করবো, কিন্তু কি আগে আমি দেখিনি, কালকে করবো। তা কালকে আমাকে করতেই হবে, আর করার জন্য কিনছি, কেন করবো, তোমাদের দেখাইনি বলে সকালে বের করতে দিইনি। এইটাও আমি ডাইসে নিয়েছি, দেখো এটা স্টিলের চাপা। বললো এটা গ্লাস হবে না, ওপরের চাপড়া গ্লাস হবে না, স্টিল হবে, ঠিক আছে। সাইজটা আমার পছন্দ হয়েছে বলে এটা আমার একদম পারফেক্ট সাইজ, মানে আমার রান্নাঘরের পারফেক্ট সাইজ, মানে রেগুলার বেসিসে ব্যবহারের জন্য পারফেক্ট সাইজ হয়েছে এটা। তরকারি, ঝোল, মানে ঝোলটাই বেশি, ঝোল, ডাল, তারপরে পুরানোগুলো ব্যবহার করবো, মানে যেটা ছোট আছে না পুরানো ছোট, ওইটা ব্যবহার করবো, ওইটা বাতিল করবো না, আর ওগুলো বাতিল করে দেবো। যাও, এইটা একটা নিয়েছি। দেখে তোমাদের সামনে যদি গুছিয়ে রাখেন, আমার একবার বসানো হয়ে যায়, ব্যবহার করে না বসে যায়, নতুন নতালা। আর এইটা নিয়েছি, এটা দেখো একটু ফ্ল্যাট মতো নিয়েছি, দেখো এটা মাছ টাছ ভাজতে, মানে মাছ ভাজার আগে কি হয়, কোনো ভাজাভুজি করতে গেলে তেলটা সব জায়গায় দিলে সমান জায়গায় পিঠটা ভালো পাবে, ওর জন্য এইটা নিয়েছি। আমার একটা মাছ ভাজা যেটা ছোট আছে, ওটা মোটামুটি এখনো মাছ দিয়ে ব্যবহার করা যাবে না, আমি তার সত্ত্বেও নিয়ে নিই, মাছ দিয়ে তখন আবার বলবো আবার কিনে দাও, বলবো তোমার রান্না বান্না করতে হবে না, করা হচ্ছে ছাড়া এই রান্না করা যাবে না, এতদিন তাহলে চলছিল কি করে? আগে ঠাকুমা মাসিটা কি করতো, এই ননস্টিক ব্যবহার করতো নাকি, তাহলে সিলেবারে করাতেই সুন্দর মাছ উল্টাতো। আমাদের এখন সব ফ্যাশন হয়ে গেছে, ননস্টিক ছাড়া মাছ ভাজা যাবে না, ননস্টিক ছাড়া ভাজাভুজি হবে না। যাই হোক, অনেক বক করছি। আর এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, তাই এটা প্রদীপের পছন্দ, যেটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখাই, দেখো এটা বিশাল বড়, এটা বিরিয়ানি করার জন্য নিয়েছে, রাইস করার জন্য নেওয়া হয়েছে, আর একটা কি করার জন্য নেওয়া হয়েছে, মানে 1-1.5 কেজি মাটন, মানে কেউ এলে 1.5 কেজি মাটন, তার সঙ্গে আলু বেশ ভালো করে কষানো যাবে, এটার সঙ্গে এইটা অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি করার জন্য নিয়েছে, মানে বিরিয়ানি খুব খেতে পছন্দ করে, মানে আমাকে মাসে একবার বিরিয়ানি করতেই হয় বলে বিশাল, মানে গরমকালে যদিও আমি একটুখানি 2 মাস ছাড়া করি, কি 1.5 মাস ছাড়া, শীতকালে আমাকে প্রতি মাসে বিরিয়ানি আর 15 দিন ছাড়া আমাকে রাইস করতেই হবে, এটাকে একদম আমার বাঁধা। এটা নেওয়া হয়েছে। আর আরেকটা কড়াই নিয়েছি, দেখাচ্ছি, এটার আমাদের যে মাটন হয়, আমাদের তো 3 জনে মোটামুটি 1 কেজি মাটন হলে তার সঙ্গে আলু পড়লে, মানে মাটনটা বা চিকেনটা কিরকম করে করি, সত্যি করে কথা তোমাদের বলছি, দুপুরে খাবো, রাতে খাবো, তারপর দিনকে টিফিনে খাবো, মানে একেবারে এক তরকারিতে 3 বেলা সেরে দিয়ে যায় মোটামুটি। তাই এক তরকারি 3 বেলা সেরে, সেগুলো তো আলু ঝোল সবই তো করতে হবে, নাহলে 3 বেলা চলবে কি করে? তার জন্য এইটা মোটামুটি নিয়েছি আমার মাংস রান্না করার জন্য। এই চাপা একটা স্টিলের চাপা হয়েছে, যেটা রেগুলার বেসিসে ব্যবহার হবে,
এইটা মাংস তো এগুলো হচ্ছে না, সপ্তাহে একদিন মাংস হচ্ছে, যাই হোক এটা এই হিসেবে ব্যবহার করা হয়েছে। মোটামুটি এই আমার দেখাচ্ছে কেনাকাটা হয়েছে, এই কেনাকাটা। চলো রাত্রে মোটামুটি সবই তোমাদের দেখালাম কি কিনেছি। তাওয়াটা হয়নি, বললাম তাওয়াটা এখন বলবো না, তাওয়া যা আছে আমার এখন মাস 6 চলবে, মানে ভালো মতো আছে। তাওয়াটা নষ্ট হোক তারপরে কেনার কথা বলবো, এখন বললাম না, বলবো না রান্না বান্না করতে হবে না, চলে আর যেতে রান্না করো না, রান্না বান্না করতে হবে না, বাইরে থেকে কিনে খাবো, দরকার নেই। যাই হোক এই মোটামুটি কেনাকাটা হয়েছে। রাত্রিবেলা যা খাবার দাবার করেছি মোটামুটি হয়ে যাবে আশা করছি। তা প্রদীপ আমি দই আনতে বলেছি, রাতে একটু দই এলো, মানে রাতের দইটা ঠিক ঠান্ডা করে খাওয়া উচিত না, কিন্তু একাদশ দিনকে রাতে দইটা খেলে বেশ আমার ভালো লাগে, মানে আমার কি আমাদের সবারই ভালো লাগে। রাতে একটু দই আনতে বলেছি, দই খাবো। আর কালকে ঠাকুরের ওদিকে রান্না করে দেবো নতুনত্ব, মানে শীতকালে যেটা আমরা বেশি প্রেফার করি, আগে ঠাকুরদেরকে বাইরে দিই, তারপরে আমাদের দিকে শীততে র্যাম হবেই, মানে সপ্তাহে একদিন করেই আমার রাইস হবে এরকম। মানে প্রদীপ বললো কি কি হয়েছে, ভাতটা করবে, আচ্ছা সবজি দিয়ে একটু নেড়ে দেবে, এই তো রাইস হয়ে গেল। মানে খুব পছন্দ করি, ভালোবাসে তো আসলে। যাই হোক কাল একটু ঠাকুরকে রাইস বানাবো, পনির আনতে বলেছি, এখন কি করে, মানে পনির আনতে গেলে একটু মানে উল্টো দিকে যেতে হয়, তা কি করে, চিলি পনির করার ইচ্ছা আছে। এখন যদি পনির আনে তাহলে চিলি পনির করবো, তারপর কি করবো দেখা যাবে, কালকে তোমাদের দেখাবো। চলো আরো কাজকর্ম আছে সেরে নি, এগুলো আবার রেখে দিই, এখন আর তুলবো না। প্রতিবেশে দেখবে, ছেলে একটু দেখবে, থাক, অন্য কাজকর্ম করতে চলে যায়। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে কি যেন একটু ঠাকুরের কি রান্না করব সেটা আনাজ টানাজ কেটে রাখলাম, তোমরা দেখলে। আর আজ আর ব্লগে বেশি বাড়াবো না, তাহলে কালকে রান্না করবো কালকের বলবো। আজকের সবজিটা কেটে রেখেছি, আজকে যদি বলে দিতে সব তো হয়েই গেল। কালকে যেটা বানাবো মানে কালকে করবো কালকের বলবো। কালকে দ্বাদশী ঠাকুরের যে নতুন যে কাঁচের থালা কিনেছি সেবা দেওয়া হয়নি, ওটা আজ কালকে সেবা ভোগ লাগাবো, খুব মনের দিক দিয়ে ইচ্ছা আছে। যাই হোক তাহলে আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই, গুড নাইট।